সালামু আলাইকুম। বিশ্বের এক নম্বর ভিসা এবং বিশ্ব সংক্রান্ত চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা কথা বলবো জার্মানি, ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত এবং অর্থনৈতিক সমৃদ্ধ দেশ, ফেডারেল রিপাবলিক অফ জার্মানি। আজকে আমরা জার্মানির ভিসা নিয়ে কথা বলবো। জার্মানি বর্তমানে কি ধরনের ভিসা দিচ্ছে এবং তাদের পপুলার ভিসাগুলো নিয়ে আমরা কথা বলবো। সেই সাথে জার্মানির ইতিহাস, ঐতিহ্য, অর্থনীতি এবং জাতি হিসেবে তারা কতটা শক্তিশালী সেই বিষয়টা নিয়ে কথা বলবো। জার্মানির পাসপোর্ট কতটা শক্তিশালী এবং তাদের দেশের পাসপোর্ট নিয়ে কতটি দেশে ভিসা ফ্রি ট্রাভেলের সুযোগ রয়েছে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। জার্মানির ভিসার সর্বশেষ আপডেট এবং ভিসা পরিস্থিতির নানা দিক নিয়ে কথা বলবো। কিভাবে খুব সহজে জার্মানির ভিসা নিয়ে ইউরোপের 29টি দেশ ট্রাভেল করতে পারেন সেই বিষয়টা নিয়ে কথা বলবো। জার্মানি ট্রাভেলে কি কি ডকুমেন্ট রেডি করতে হবে, কি ধরনের মেন্টাল ফিজিক্যাল প্রিপারেশন নিতে হবে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। জার্মানি ট্রাভেলে কত টাকা ভিসা ফি প্রোভাইড করতে হচ্ছে, প্রসেসিংয়ে কত সময় লাগছে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। জার্মানির ভিসার জন্য কি ধরনের প্রস্তুতি নিতে হবে এবং ইন্টারভিউর কোনো বিষয় আছে কিনা, সেই সাথে জার্মানির ভিসার জন্য কোথায় ফাইল সাবমিশন করতে হচ্ছে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। জার্মানি ভিসার ক্ষেত্রে আপনাদের কি কি বিষয়কে প্রাধান্য দিতে হবে, কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। জার্মানির টপ এবং ফেমাস সিটিগুলো নিয়ে কথা বলবো। সেই সাথে জার্মানির ক্যাপিটাল সিটি বার্লিনের টপ অ্যাট্রাকশনগুলো নিয়ে কথা বলবো। জার্মানি ট্রাভেলে কিভাবে আপনি স্বাচ্ছন্দ্যে এই জার্মানি ট্রাভেল করতে পারেন কম খরচে এবং কিভাবে কম খরচে হোটেল এবং ফ্লাইট বুক করতে পারেন সেই বিষয়টা নিয়ে কথা বলবো। এবং আজকে আমরা ওভারঅল জার্মানির ভিসা নিয়ে কথা বলবো, কিভাবে এই জার্মানির ভিসা পেতে পারেন এবং কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখতে হবে সেই বিষয়গুলোই থাকছে আজকের পর্বে। সো বিস্তারিত জানার জন্য আমাদের সাথেই থাকুন। সালামু আলাইকুম, আমি এস হাসান। বিশ্বের এক নম্বর ভিসা এবং বিশ্ব সংক্রান্ত চ্যানেল গ্লোবাল ভিসা অ্যাফেয়ার্স চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা যারা সারা বিশ্বের ভিসা এবং ভিসা আপডেটের নানা বিষয় সম্পর্কে জানতে চান, সেই সাথে উন্নত বিশ্বে ব্যবসা, বিনিয়োগ এবং স্থায়ী নাগরিকত্ব কিভাবে পেতে পারেন সেই বিষয়গুলো নিয়ে জানতে আগ্রহী, সেই সাথে বিশ্বের ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে জানতে আগ্রহী, তারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন থেকে অল হিট করে আমাদের সাথেই থাকবেন। একই সাথে যারা ফেসবুক বা লিঙ্কডইন দেখছেন ফলো করে পাশে থাকবেন সবার আগে সব আপডেট পাওয়ার জন্য। আমরা পর্যায়ক্রমে বিশ্বের ভিসা এবং বিশ্বের বিভিন্ন দেশগুলো নিয়ে কথা বলবো। সো বিস্তারিত জানতে আমাদের চ্যানেলের সাথেই যুক্ত থাকুন। আজকে আমরা কথা বলবো পৃথিবীর অন্যতম বিশ্ব কাঁপানো দেশ, যেই দেশটিকে হিটলারের জার্মানি নামে পরিচিত, ইতিহাসের অন্যতম প্রভাবশালী এই ব্যক্তি এবং এই দেশটির নাম হচ্ছে জার্মানি। এই জার্মানির প্রভাব প্রতিপত্তি খর্ব করার জন্য 1945 সালে সম্মিলিতভাবে বিশ্ব শক্তির অন্যতম পরাশক্তিগুলো ইউএসএ, ইউকে, ফ্রান্স এবং রাশিয়ান ফেডারেশন একযোগে তাদের হামলার মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই জার্মানি পরাজিত হয় এবং বিশ্ব শক্তিতে নতুন এক সমীকরণ আসে। এরপরেও 1950 সালে তাদের এই অবস্থান থেকে ক্রমান্বয়ে জার্মানি ঘুরে দাঁড়ায়, যার অন্যতম ছিল তাদের মার্শাল প্ল্যান এবং তাদের সামাজিক বাজার অর্থনীতি, যার মাধ্যমে তারা তাদের অর্থনীতি তাদের দেশের অনন্য অবস্থান থেকে ক্রমান্বয়ে ঘুরে দাঁড়ায়। এবং 1955 সালে তারা তাদের সার্বভৌমত্ব পুনরুদ্ধারের মাধ্যমে দখলদার শক্তির থেকে তাদের পূর্ণাঙ্গ এই সার্বভৌমত্ব পুনরুদ্ধার করে
এবং 1993 নভেম্বরে ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠার পর 1994 থেকে এই দেশটি তারা এই ইউরোপীয় ইউনিয়নের প্রধান হিসেবে তাদের দায়িত্ব পালনের মধ্য দিয়ে তাদের অবস্থান আরও শক্তিশালী সুসংহত করে এবং দেশটি একই সাথে G7 সামিটের সদস্য এবং সেই সাথে G20 সামিটের সদস্য এবং ন্যাটোর অন্যতম প্রভাবশালী শক্তিশালী দেশ হচ্ছে এই জার্মানি। উইকিপিডিয়ার তথ্য অনুসারে 3,57,022 বর্গ কিলোমিটারের দেশ হচ্ছে এই জার্মানি। দেশটিতে প্রায় 83.5 মিলিয়ন মানুষের বসবাস এবং দেশটি খুবই শক্তিশালী এবং সমৃদ্ধ অর্থনীতিতে ইউরোপের প্রধান অর্থনৈতিক শক্তিধর দেশ এবং উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত এবং দেশটি পাসপোর্ট ইন্ডেক্সের ওয়ার্ল্ড রিপোর্ট অনুসারে গ্লোবাল গ্রুপ র্যাঙ্কে তাদের পাসপোর্ট 4র্থ অবস্থানে রয়েছে, ইন্ডিভিজুয়াল অবস্থানে 9ম অবস্থানে রয়েছে এবং দেশটির পাসপোর্ট নিয়ে 173টি দেশে ভিসা ফ্রি ট্রাভেলের সুযোগ রয়েছে। দেশটির অর্থনীতির বিবেচনায় জিডিপির ক্ষেত্রে IMF এর 2025-এর রিপোর্ট ওয়াইজ দেশটি সারা বিশ্বের অর্থনীতিতে এবং IMF এর 2025-এর রিপোর্ট অনুসারে দেশটি সারা বিশ্বের অর্থনীতিতে জিডিপিতে তারা 3য় অবস্থানে রয়েছে এবং ইউরোপের ক্ষেত্রে তারা 1 নম্বর অবস্থানে রয়েছে। অর্থনৈতিক এবং শিল্প উন্নয়নের দিক থেকে দেশটি তাদের অবস্থা অনন্য অবস্থানে নিয়ে এসেছে এবং অর্থনৈতিক সামরিক সব ক্ষেত্রে দেশটি অনন্য শক্তিধর এবং সামরিক এবং অর্থনৈতিক সমৃদ্ধ এবং আধুনিক জীবনযাপনের অন্যান্য প্রাণকেন্দ্র হচ্ছে এই জার্মানি। তাদের দেশে ব্যবসার অনেক সুযোগ রয়েছে। জার্মানিতে ব্যবসার অন্যতম সুযোগ রয়েছে তাদের আইটি এবং টেকনোলজির ক্ষেত্রগুলোতে, তাদের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিগুলোতে, সেই সাথে তাদের লজিস্টিক, তাদের ডিজিটাল পরিষেবাগুলোতেও ব্যবসার অন্য সুযোগ রয়েছে। জার্মানিতে অনেক ধরনের চাকরির স্কোপ রয়েছে, তার ভিতরে অন্যতম চাকরির স্কোপ রয়েছে তাদের আইটি ক্ষেত্রগুলোতে, তাদের ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রগুলোতে, তাদের ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রগুলোতে এবং তাদের হেলথ কেয়ার ক্ষেত্রগুলোতে জবের অন্যান্য সুযোগ রয়েছে। এছাড়াও জার্মানির জার্মান অপরচুনিটি কার্ডের মাধ্যমে সীমিত পরিসরে কিছু জব অপরচুনিটি দেশটিতে রয়েছে। সো জার্মানির ব্যবসা এবং চাকরির ক্ষেত্রে অন্য সুযোগ রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের স্যালারি ওয়েজেস তালিকা অনুসারে জার্মানির পার আওয়ার তাদের মজুরি 13.90 ইউরো। সো তাদের মাথা পিছু আয় বা তাদের আয়ের দিক থেকেও ঘন্টা হিসেবে তাদের অর্থনীতি, তাদের ইনকামের মাত্রা খুবই ভালো অবস্থানে রয়েছে এবং বলা চলে যে ইউরোপের 1 নম্বর অর্থনৈতিক শক্তিধর এবং সারা বিশ্বের 3য় শক্তিধর অর্থনৈতিক দেশ হচ্ছে এই জার্মানি। জার্মানি অনেক ধরনের ভিসা প্রোভাইড করে থাকে যেহেতু জার্মানি সেনজেনভুক্ত দেশ। সো সেনজেনের টাইটেল অনুসারে জার্মানির ভিসা মূলত 2 প্রকার, সি টাইপ শর্ট টার্ম ভিসা এবং ডি টাইপ লং টার্ম ভিসা। সেনজেনের ভিসাগুলো প্রধানত এই 2 ক্যাটাগরিতে রয়েছে এবং তাদের পপুলার ভিসাগুলো হচ্ছে ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, স্টুডেন্ট ভিসা অন্যতম তাদের ফেমাস ভিসা। এবং জার্মানি তাদের ভিসার ক্ষেত্রে যেহেতু তারা সেনজেনভুক্ত দেশ এবং সেই সাথে তারা ইউরোপের লিডার কান্ট্রি বা ইউরোপের নেতৃত্ব দানকারী প্রধান দেশ। সো জার্মানির ভিসা ক্ষেত্রে অনেকে ভয় পায় বা অনেকে হতম্ব হয়। সো জার্মানির ভিসার ক্ষেত্রে আপনার প্রফেশনালিটি বা আপনার অবস্থান যদি ভালো না হয় তাহলে জার্মান ভিসার পাওয়াটা অনেকটা টাফ হয়ে দাঁড়ায় যেহেতু অনেক উন্নত এবং শক্তিশালী দেশ। সো প্রফেশনালিটির দিক থেকে বা ব্যবসায়ের দিক থেকে তাদের দেশের ভিসার ক্ষেত্রে মোটামুটি স্ট্যান্ডার্ড অবস্থানে থাকতে হবে। একেবারে নর্মাল বা একেবারেই সাধারণ প্রফেশনালিটি বা সাধারণ বিজনেসের ক্ষেত্রে এই জার্মানির ভিসা পাওয়াটা অনেকটা টাফ হিসেবে কাজ করে। মোটামুটি স্ট্যান্ডার্ড অবস্থানের বিজনেস বা মোটামুটি স্ট্যান্ডার্ড প্রফেশনে যারা আছেন তারা এই জার্মানির ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং জার্মানির ভিসার ক্ষেত্রে আপনাদের প্রিপারেশন নিতে পারেন। ডকুমেন্ট থেকে শুরু করে আপনার প্রতিটা বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। সেই সাথে আপনাকে ইন্টারভিউ দেওয়ারও প্রয়োজন হতে পারে, সেই জন্য আপনাকে কিছুটা ফিজিক্যাল মেন্টাল প্রিপারেশনও রাখতে হবে। প্রয়োজনে আপনার ইন্টারভিউ দেওয়ার প্রয়োজন হতে পারে এবং এই ভিসার ক্ষেত্রে আপনার যে ডকুমেন্টগুলো লাগবে জার্মানির ভিসার ক্ষেত্রে আপনার জেনারেল ডকুমেন্টগুলোর ক্ষেত্রে আপনার পাসপোর্টের 6 মাসের ভ্যালিডিটি থাকতে হবে। আপনার পাসপোর্টে অবশ্যই 2টি পেজ ফাঁকা থাকতে হবে, 35 বা 45 mm এর ছবি থাকতে হবে। সেই সাথে আপনার ন্যাশনাল আইডি বা স্মার্ট কার্ডের কপি প্রোভাইড করতে হবে এবং জার্মানির ভিসার ক্ষেত্রে আপনার
ফাইন্যান্সিয়াল ডকুমেন্টগুলোর ক্ষেত্রে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সি প্রোভাইড করতে হবে, এফডিআর বা সঞ্চয়পত্রের কপি থাকলে প্রোভাইড করতে পারেন, সেই সাথে আপনাদের ডেবিট ক্রেডিট কার্ডের কপি প্রোভাইড করতে হবে। যারা ব্যবসায়ী আছেন তাদেরকে ট্রেড লাইসেন্সের কপি, যারা লিমিটেড কোম্পানি আছেন মেমোরান্ডাম অফ আর্টিকেলস, যারা এক্সপোর্ট ইম্পোর্ট করে থাকেন আইআরসি এর কপি এবং সেই সাথে বিজনেস প্রোফাইলের সাথে যুক্ত করতে পারেন। যারা জব করে থাকেন তাদেরকে এনওসি এবং এই জবে আপনার কতদিন ছিলেন এই বিষয়গুলো উল্লেখ থাকতে হবে এবং কোন প্রফেশনে দায়িত্ব পালন করছেন, কবে যাবেন, কবে আসবেন, এই বিষয়গুলো আপনার এনওসিতে অন্তর্ভুক্ত করতে হবে। সেই সাথে জার্মানির ভিসার ক্ষেত্রে আপনাকে পে স্লিপ এবং আপনার ব্যাংকে যদি স্যালারি গিয়ে থাকে সেই বিষয়টাও উল্লেখ করতে হবে এবং সেই সাথে আপনার জব আইডি কার্ড প্রোভাইড করতে হচ্ছে এবং উক্ত কোম্পানিতে কতদিন যাবত আপনি আছেন সেই বিষয়টা আপনাকে ক্লিয়ার করতে হবে। জার্মানির ভিসার ক্ষেত্রে যারা স্টুডেন্ট আছেন তাদেরকে আপনার স্কুল বা কলেজ থেকে আপনার লিভ লেটার নিতে হচ্ছে এবং সেই সাথে আপনার গার্জিয়ানের কাছ থেকেও আপনার ট্রাভেলের বিষয়টার অনুমতিপত্র নিতে হবে এবং যারা ফ্যামিলি নিয়ে যেতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট, নিকানামার কপি, ওয়াইফ চাইল্ডদের বার্থ সার্টিফিকেটের কপি প্রোভাইডের মাধ্যমে আপনারা এই জার্মানি ভিসা অ্যাপ্লাই করতে পারেন এবং সেই সাথে ওভারসিজ এবং ট্রাভেল ডকুমেন্টগুলোর ক্ষেত্রে আপনাকে আপ ডাউন টিকেটের কপি, সেই সাথে কনফার্ম হোটেল বুকিং প্রোভাইড করতে হবে, সেনজেনের দেশ হিসেবে আপনাকে ট্রাভেল ইন্স্যুরেন্স প্রোভাইড করতে হবে, ট্যুর আইটিনারি এবং কাভার লেটার প্রোভাইড করতে হবে এবং প্রতিটা বিষয়ে আপনার অবস্থান এবং আপনার পারপাস অফ ভিজিট, কেন যাবেন, কবে আসবেন, প্রতিটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে প্রেজেন্ট এবং ডেসক্রাইব করতে হবে। আপনার এই বিষয়গুলো ভিসার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আদার্স ডকুমেন্টগুলোর ক্ষেত্রে আপনার যদি কোনো প্রপার্টি অ্যাসেট ভ্যালুয়েশন থাকে যুক্ত করতে পারেন। সেই সাথে আপনার মোস্ট ইম্পর্টেন্ট যদি কোনো চেম্বার অফ কমার্স বা অ্যাসোসিয়েশন বা সোশ্যাল ওয়েলফেয়ারের সদস্য হয়ে থাকেন সেই কপিগুলো আপনার সাথে যুক্ত করতে পারেন। প্রতিটি ডকুমেন্ট A4 সাইজে কমপ্লিট করতে হবে এবং নোটারাইজ কমপ্লিট করতে হবে। কোনো অবস্থায় বাংলা ডকুমেন্ট প্রোভাইড করা যাবে না, প্রতিটি ডকুমেন্ট অথেন্টিক প্রোভাইড করতে হবে। কোনো ফেক, ডামি অথবা কোনো এজেন্সির মেকিং করা ডকুমেন্ট প্রোভাইড করা যাবে না এবং প্রতিটি ডকুমেন্টের ক্ষেত্রেই আপনাকে সজাগ সচেতন হতে হবে এবং জার্মানির ক্ষেত্রে আপনার ইন্টারভিউর প্রয়োজন হতে পারে, সেই জন্য আপনাকে কিছুটা ফিজিক্যাল মেন্টাল প্রিপারেশন রাখতে হবে যে কেন যাচ্ছেন এবং আপনি বাংলাদেশের কোন কোম্পানিতে আছেন, সেখানে আপনার ডিউটি, রেসপন্সিবিলিটি এবং কত সময় যাবত আছেন এই বিষয়টা স্পষ্ট থাকতে হবে। সেই সাথে কি উদ্দেশ্যে যাচ্ছেন এবং কেনই বা আপনি জার্মানিতে যাবেন এবং কত সময় থাকবেন এবং আপনার এই থাকার বা ট্রাভেলের মূল উদ্দেশ্যগুলো সম্পর্কে কথোপকথন একটা প্রিপারেশন রাখতে হবে। এবং জার্মানির ক্ষেত্রে আপনার ভিসা ফি, যারা অ্যাডাল্ট রয়েছেন 90 ইউরো প্রোভাইড করতে হবে, যারা চাইল্ড রয়েছে 6 ইয়ার্স প্লাস তাদের ক্ষেত্রে 45 ইউরো প্রোভাইড করতে হবে এবং 6 ইয়ার্সের নিচের চাইল্ডের ক্ষেত্রে ভিসা ফ্রি ফ্যাসিলিটি রয়েছে। সো আপনার এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং সেই সাথে আপনার প্রসেসিং অলমোস্ট 10 থেকে 15 ওয়ার্কিং ডের মতো লাগতে পারে এবং জার্মানের ক্ষেত্রে আগে যদি অ্যাম্বাসির জটিলতা ছিল, এখন কিছুটা অ্যাম্বাসির জটিলতা থেকে বের হয়ে এসেছে এই জার্মান অ্যাম্বাসি। বাংলাদেশের ক্ষেত্রে আপনাকে VFS গ্লোবালের মাধ্যমে জমা করতে হচ্ছে এবং যারা ইন্ডিয়া থেকেও জমা করছেন তাদেরকেও সেম VFS এর মাধ্যমে কলকাতা বা চেন্নাইয়ের মাধ্যমে জমা করতে পারছেন, আর ঢাকা থেকে যারা করছেন VFS এর ঢাকার মাধ্যমে করতে পারছেন। তবে এই উভয় ক্ষেত্রে আপনাদের ইন্টারভিউর প্রয়োজন হতে পারে বা আপনাদের ইন্টারভিউ সেশনের প্রয়োজন হলে বা আপনাদেরকে ইন্টারভিউর জন্য কল করলে অথবা আপনাদের কোনো ধরনের ইন্টারভিউর প্রয়োজন হলে সেই বিষয়ে আপনাদের প্রিপেয়ার থাকতে হবে এবং প্রতিটি ডকুমেন্টই আপনাকে অথেন্টিক প্রোভাইড করতে হবে যেহেতু তারা ইউরোপীয় ইউনিয়নের প্রধান দেশ। সো কোনো ফেক, আনঅথেন্টিক বা তাদের কাছে যদি আপনার কোনো বিষয় সন্দেহজনক মনে হয় তাহলে এই রিফিউজ বা ব্যানের মতো অবস্থানে যদি যান তাহলে ইউরোপের কোনো দেশের ভিসা পাওয়া আপনার জন্য সো টাফ হবে। সো দেশটি যেহেতু ইউরোপের নেতৃত্ব দানকারী দেশ, সো দেশটির ভিসা আপনি নিতে পারলে আপনি ইউরোপের দেশগুলোতে ট্রাভেল করলেও অনেকটা প্রায়োরিটি পাবেন বা আপনার রেসপেক্ট পজিশনটা অনেকটা হাই থাকবে। বাট যদি আপনি ভিসা না পান বা ভিসার ক্ষেত্রে ব্যান হন, ভিসা না পাওয়াটা অ্যাম্বাসির উপর ডিপেন্ড করে। আপনার অথেন্টিক ডকুমেন্ট প্রোভাইড করলে ভিসা যদি রিজেকশন হয় এত প্রবলেম নেই, বাট এটা থেকে আপনি উঠে আসতে পারবেন। বাট যদি আপনার ব্যান হন বা আপনার বিরুদ্ধে কোনো ক্লেম তৈরি হয়, ফেক, আনঅথেন্টিক ডকুমেন্ট বা ইলিগেল কোনো আপনার বিহেভিয়ার বা আপনার অসত্য তথ্য প্রোভাইড, সো এটা আপনার জন্য অনেক বিড়ম্বনার কারণ হবে। এই বিষয়টাকে আপনার খেয়াল রাখতে হবে এবং আপনার যদি কোনো এক্সপার্টের শরণাপন্ন হন সেক্ষেত্রেও আপনার শরণাপন্ন হতে পারেন। আর
প্রতিটি ডকুমেন্ট এবং ভিসা নেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সজাগ এবং সচেতন হতে হবে। ডকুমেন্টগুলো ট্রান্সলেট করতে হবে, নোটারি করতে হবে এবং ডকুমেন্টগুলো সঠিকভাবে প্রিপেয়ার করতে হবে এই জার্মান এম্বাসির জন্য। এবারে কথা বলবো জার্মানের টপ সিটিগুলো নিয়ে। জার্মানের 1 নাম্বার ফেমাস এবং তাদের ক্যাপিটাল সিটি হচ্ছে বার্লিন। এরপরে তাদের অন্যতম ফেমাস সিটি হচ্ছে হামবার্গ, সেখান থেকে আপনারা ট্রাভেল করতে পারেন। এরপরে তাদের আরও একটি ফেমাস সিটি হচ্ছে মিউনিখ, সেখান থেকেও ট্রাভেল করতে পারেন। যেহেতু জার্মানির ফেমাস এবং ক্যাপিটাল সিটি হচ্ছে নাম্বার 1 বার্লিন, সো বার্লিনের টপ অ্যাট্রাকশনগুলি আমরা কথা বলবো। বার্লিনের 1 নাম্বার টপ অ্যাট্রাকশন হচ্ছে ব্রেন্ডেনবার্গ গেট, যেই গেটটিকে ইউরোপের গেটও বলে অনেকে বলে থাকে। ইউরোপের গেটের স্তম্ভ হিসেবে যেই গেটটি অনেক পপুলার। তারপরে তাদের অন্যতম ফেমাস প্লেস হচ্ছে রিজেস্টেক বিল্ডিং, সেখান থেকে ট্রাভেল করতে পারেন। এরপরে আপনারা ট্রাভেল করতে পারেন দ্য হলোকাস্ট মেমোরিয়াল থেকে। এরপর আপনারা ট্রাভেল করতে পারেন মেমোরিয়াল অফ দ্য বার্লিন ওয়াল থেকে, খুবই সুন্দর প্লেস। এরপরে আপনারা ট্রাভেল করতে পারেন মিউজিয়াম আইসল্যান্ড থেকে, খুবই সুন্দর প্লেস। এরপর আপনারা ট্রাভেল করতে পারেন ইয়েস সাইড গ্যালারি থেকে, খুবই সুন্দর প্লেস। এরপর আপনারা আরও ট্রাভেল করতে পারেন পেরগমন মিউজিয়াম থেকে, খুবই সুন্দর প্লেস। এরপর আপনারা আরও ট্রাভেল করতে পারেন বার্লিনের ডোম থেকে, খুবই সুন্দর প্লেস। এরপরে আপনারা ট্রাভেল করতে পারেন জু বার্লিন থেকে। সো এইভাবে আপনারা এই জার্মানির টপ অ্যাট্রাকশনগুলো থেকে একা বা পরিবার সহ ট্রাভেল করে এনজয় করতে পারেন জার্মানি। যেহেতু জার্মানি ইউরোপের সমৃদ্ধ দেশ, সো জার্মানির ভিসার ক্ষেত্রে আপনাদেরকে খুব কেয়ারফুলভাবে প্রতিটি ডকুমেন্ট রেডি করতে হবে এবং ফিজিক্যালি মেন্টালি প্রিপারেশন নিতে হবে এই জার্মানির ভিসার ক্ষেত্রে। জার্মানির ভিসাটা খুবই স্ট্যান্ডার্ড, সো তাদের স্ট্যান্ডার্ডটিকে লক্ষ্য রেখে আপনাকে প্রতিটা ডকুমেন্ট প্রতিটি বিষয়ে স্ট্যান্ডার্ডলি প্রিপেয়ার হতে হবে এবং সমস্ত অনলাইন বেসমেন্টেও আপনার ইনফরমেশনগুলো সঠিক দিতে হবে, যেন অসত্য কোনো ইনফরমেশন এখানে না আসে, সেই বিষয়টার দিকেও ফোকাস করতে হবে। এবং জার্মানি যেহেতু খুবই উন্নত দেশ, জার্মানি ট্রাভেলে বার্লিনে যদি আপনি মোটামুটি 3 স্টার লেভেলের হোটেল নেন, এই ক্ষেত্রে আপনার 10 থেকে 15,000 টাকার মতো পার নাইট পড়তে পারে। এবং প্লেন ফেয়ারের ক্ষেত্রে আপ ডাউন আপনার 1 লাখ 1.5 লাখের মতো আসতে পারে। এই ক্ষেত্রে বুকিংয়ের ক্ষেত্রে আপনারা গুগল হোটেল বা booking.com বা অ্যাগোটা থেকেও বুক করতে পারেন। এবং ফ্লাইট বুকের ক্ষেত্রে আপনার trip.com বা গোজায়ান অথবা সরাসরি এয়ারলাইন্স থেকে অথবা গুগল ফ্লাইট থেকেও বুক করতে পারেন এবং খুব সহজে স্বাচ্ছন্দ্যে ট্রাভেল করতে পারেন এই জার্মানি, ইউরোপের সমৃদ্ধ দেশ। জার্মানির ভিসাটা খুব অসম্ভব বা খুব কঠিন না, বাট জার্মানির ভিসা নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ বা ইন্ডিয়ার মতো দেশগুলো যেহেতু তৃতীয় বিশ্বের দেশ, সো এই বিষয়গুলো মাথায় রেখে আপনাদেরকে এই ভিসা পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট সচেতন হতে হবে এবং প্রতিটি ডকুমেন্ট সঠিকভাবে প্রিপেয়ার করতে হবে। আনঅথেন্টিক, ফেক বা কন্ট্রাকচুয়াল ব্যাংক বা মেকিং করা ব্যাংক অথবা এজেন্সির ব্যাংক সাপোর্ট বা ডকুমেন্ট সাপোর্ট, এগুলো থেকে টোটালি বের হয়ে আসতে হবে। আদারওয়াইজ আপনারা এই বিষয়গুলোতে যতই ডকুমেন্ট মেকিং করেন বা যতই প্রপার্টি মেকিং করেন বা যত কিছুই দেখান, ভিসা থেকে বঞ্চিত হবেন এবং ব্যান হওয়ার অনেক বড় সম্ভাবনা থাকবে। সো ইউরোপের ভিসাগুলোর ক্ষেত্রে বা ফার্স্ট ওয়ার্ল্ডের ভিসাগুলোর ক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে অবশ্যই অথেন্টিক ডকুমেন্ট প্রোভাইড করতে হবে। আনঅথেন্টিক ডকুমেন্ট থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। সো আজকে আমরা জার্মানির ভিসা নিয়ে কথা বললাম এবং কিভাবে জার্মানিতে খুব সহজে কম খরচে ট্রাভেল করতে পারেন এবং কেমন খরচ হতে পারে সেই বিষয় নিয়ে কথা বললাম। আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলকে শেয়ার করে দিবেন, যেন সবাই বিশ্ব সংক্রান্ত সঠিক তথ্য এবং ইনফরমেশন জানতে পারে এবং এই বিশ্বকে ভ্রমণ করে এনজয় করতে পারে বিশ্ব। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।